এই ধরনের কোনো প্রশ্নের উত্তর দিব না। থ্যাংক ইউ। এই ব্যাপারে আমার কিছু বলার নাই। আলোচিত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল বিশ্বকাপ নিয়ে, বাংলাদেশ কি বিশ্বকাপ খেলতে যাবে, তবে কোথায় কখন কি বলতে হবে সেটা ঠিকই বুঝে ফেলেছেন এই পরিচালক। একটু দেরিতে হলেও মুখ বন্ধ রাখছেন, তাই বিশ্বকাপ নিয়ে কিছুই বললেন না। তবে এই বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়েই আলোচনায় এসেছিলেন তিনি। সেটা নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক সবকিছুই হয়েছে। শোকজ লেটারও পেয়েছিলেন নাজমুল, তার উত্তর দিয়েছেন। বিসিবি তাতে সন্তুষ্ট সেটাও জানা গেছে। ক্রিকেটারদের নিয়ে আলোচিত সমালোচিত বক্তব্য। দিন কয়েক নাকি নাজমুলকে খুঁজেই পায়নি বিসিবি, ফোনে বা অন্য কোথাও না। তবে নাজমুল নিজেই এসেছেন মিরপুরে, শোকজের জবাব দিয়েছেন, যেটা শুনছিলেন, যাতে বিসিবি সন্তুষ্ট। আজ আবার মাঠে এলেন, মাঠে বসেই খেলা দেখলেন। বিসিবির দল চট্টগ্রাম ফাইনালে উঠল। তবে এই সব কিছু ছাপিয়ে নাজমুল আলোচনায় তার আগের বক্তব্যের কারণে বলা হচ্ছিল গণমাধ্যমের সামনে কিভাবে কথা বলতে হবে, কি বলা উচিত, সেই ব্যাপারে নাকি তার আরও সংযত হওয়া উচিত। সেই কথা বোধহয় এম নাজমুল ইসলাম শুনেছেন, যার ফলে আজ জিজ্ঞেস করলেও কিছুই বললেন না, না বলেই বিদায় নিলেন বিশ্বকাপ প্রসঙ্গে। নাজমুল কেন্দ্রিক অনেক রকম আলোচনা হয়েছে, কেউ তার পক্ষ নিয়েছেন, কেউ বিপক্ষে। ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন, অর্থাৎ গেল কয়েকদিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। একজন পরিচালকের কথায় ক্রিকেটারদের আন্দোলন, তারপর সেই পরিচালককে আবার খুঁজে না পাওয়া, আবার সিনেমার স্টাইলে সেই পরিচালকের নিজেই মাঠে আসা, শোকজের জবাব দেওয়া। এম নাজমুল ইসলামই ছিলেন এতদিন এই সময়টায় টক অব দ্য ক্রিকেট। এখনো বোধহয় তিনিই আছেন। তবে নাজমুল ইসলাম উত্তর না দিলেও একটা প্রশ্ন কিন্তু ঠিকই থেকে যাচ্ছে সবার মনে, কে দেবে এই উত্তর? বাংলাদেশ কি বিশ্বকাপ খেলবে? মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। অবশ্যই ভালো লাগছে। ফাইনালের বিসিবির দলটা গেল, সেই নিয়ে আসলে কোনো মন্তব্য আছে কিনা? ফাইনালে এখন পর্যন্ত চলে গেল, না, কোনো মন্তব্য নাই। তার কারণ হচ্ছে যে ভালো খেলবে সে ভালো করবে। দুইটা ম্যাচে বেশ আনন্দময় ছিল। আনন্দময় ছিল আজকে। কেমন লাগছে আপনার? ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে খেলা, খুব ভালো লাগছে। হ্যাঁ, একটা প্রশ্ন, বাংলাদেশের বিশ্বকাপ খেলার কোনো চান্স আছে? আমি এই ধরনের কোনো প্রশ্নের উত্তর দিব না। থ্যাংক ইউ।